ক্লাস 7 এর লেসন 3 এর নাম হচ্ছে উই আর 7। লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যদি আমরা কথা বলি এখানে, তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিজের মানে ইংলিশ পোয়েট্রির মধ্যে বিখ্যাত একজন লেখক, যার লেখা কবিতা আমরা প্রায়ই ঘুরে ফিরে পাবো। যেমন যদি বাংলার কবিতার কথা বলি, যেমন রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, তারপর তোমার পল্লী কবি আমাদের জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য, এই যেমন কতগুলো বিখ্যাত নাম আমরা ঘুরে ফিরে পাই। ঠিক তেমনি ইংলিশ পোয়েমস যদি আমরা দেখতে যাই, তো ইংলিশ পোয়েমের মধ্যে কয়েকখানা নাম আমরা বারংবার আমাদের সামনে আসে। তার মধ্যে একজন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ইনি বিশেষ করে ছন্দময় কবিতার জন্যই বিখ্যাত ছিলেন। ঠিক আছে? তো এখন কবি পরিচিতির পর আমরা একটুকু হেডিংটার দিকে নোটিস করব, যেটাতে লেখা আছে কি, উই আর 7, আমরা হই 7 বা 7 জন। এখানে 7 বলতে শুধু 7টি সংখ্যাকে বোঝাচ্ছে না, এখানে 7 বলতে তারা হয়তো 7 জনকে ইঙ্গিত করছে, বা হয়তো কাউকে গুণে দেখাচ্ছেন, বা কাউকে হয়তো বলছেন যে আমরা সকলে মিলে হচ্ছি 7 জন। ঠিক আছে? এবার আমরা সরাসরি কবিতায় চলে যাব। আ সিম্পল চাইল্ড, একটা সাধারণ বাচ্চা, দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ, যে আস্তে আস্তে টেনে নিচ্ছে বা ফেলছে ইটস ব্রেথ, এর শ্বাস প্রশ্বাস, অ্যান্ড ফিলস, এবং অনুভব করছে ইটস লাইফ, এর প্রাণটাকে, ইন এভরি লিম, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্য দিয়ে। হোয়াট শুড ইট নো অফ ডেথ, এটা মৃত্যু সম্পর্কে কি বা জানবে। তো প্রথম প্যারায় কবি একটা সুন্দর কথা বলল, আর তার সঙ্গে একটা চিরসত্যকে তুলে ধরার চেষ্টা করলো। বলল যে একটা সাধারণ বাচ্চা, একটা সাধারণ বাচ্চা যে কিনা আস্তে আস্তে বা কষ্টের সঙ্গে শ্বাস প্রশ্বাস ফেলছে লাইটলি, আর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দিয়ে নিজের প্রাণের উপস্থিতিকে অনুভব করছে, মানে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে সে কন্টিনিউ সঞ্চালন করে যাচ্ছে, অর্থাৎ সে চঞ্চল। এমন একটা বাচ্চা মৃত্যুর মতো চিরসত্য সম্পর্কে কি বা জানবে। সত্যি কথাই, বাচ্চা লোকের কাছে বা বাচ্চা ছেলের কাছে মৃত্যু বা জন্ম এই রকম ধ্রুব সত্য নিয়ে তারা প্রত্যেকেই কিন্তু মানে তাদের কাছে কিন্তু সত্যি অজানা। এটা একটা জিনিস, ওদের কাছে এটা একটা মিস্ট্রি। আর যদি ডাইরেক্টলি জিজ্ঞেসও করা হয়, তারা কিন্তু এর সঠিক কোনো উত্তর দিতে পারবে না। নেক্সট প্যারায় দেখি, সরি প্যারা না, নেক্সট স্ট্যাঞ্জাতে দেখছি, I met I met a little cottage girl. আমি সাক্ষাৎ করেছিলাম একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকা মেয়ের সঙ্গে। She was 8 years old. তার বয়স ছিল 8 বছর। She said, সে বলেছিল। Her hair was thick. তার চুলগুলো ছিল মোটা। With many a curl. অনেকটা কোঁকড়ানো ছিল। তার চুলগুলো ছিল কোঁকড়ানো এবং কালো। দ্যাট ক্লাস্টার্ড, যেটা বেরিয়েছিল, যেটা বেষ্টন করে আছে বা যেটা ঘিরে আছে, কোথায়? রাউন্ড হার হেড, তার মাথাটা ঘিরে, তার মাথার চারপাশে। মানে বলতে চাইছি কি, আমি এইরকমই একটা ছোট্ট কুঁড়ে ঘরের মেয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম বা দেখা করেছিলাম। তার বয়স ছিল 8 বছর, আর তার চুলগুলো ছিল কোঁকড়ানো আর মোটা, যেটা তার পুরো মাথায় ঘিরে ছিল। ঠিক আছে? নেক্সট স্ট্যাঞ্জায় দেখি, শি হ্যাড আ রাস্টিক উডল্যান্ড এয়ার। শি হ্যাড মানে তার ছিল, আর রাস্টিক, একটা রাস্টিক মানে হচ্ছে মানে রুরাল বা গ্রাম্য, গ্রাম্য
উডল্যান্ড এয়ার। উডল্যান্ড মানে হচ্ছে জঙ্গল, জঙ্গলের হাওয়া। মানে তার কাছ থেকে একটা গ্রাম্য আর জঙ্গলের হাওয়া ভেসে আসছিল। তার মানে কি? তার মানে এখানে বোঝাতে চাইছি তাকে দেখে মনে হচ্ছিল সে যেন গ্রাম্য, গ্রামীণ আর জঙ্গলের কাছাকাছি হয়তো তার বাড়ি। জঙ্গলের সঙ্গে তার গভীর আনাগোনা বা গভীর পরিচয়। ঠিক আছে? অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, এবং সে জামা কাপড়ও পরেছিল কীরকম? ওয়াইল্ডলি, জংলিদের মতো। মানে তার কাপড় চোপড়গুলো সাধারণ স্বাভাবিক বা ফ্যান্টাস্টিক ড্রেসিং সেন্সের নয়। তার ড্রেসগুলো, তার জামা কাপড়গুলো ছিল বন্যদের মতো, মানে অদ্ভুত কিন্তু কুৎসিত রকমের। হার আইজ ওয়ার ফেয়ার, তার চোখগুলো ছিল সুন্দর। অ্যান্ড ভেরি ফেয়ার, এবং আরও সুন্দর। হার বিউটি, তার সৌন্দর্যটা। মেক মি গ্ল্যাড, যেটা আমাকে খুশি করে দিল। বলছে কি না, দেখো এখানে একটা মেয়ের কথা বলল যার বয়স হচ্ছে 8 বছর, যে খুবই ছোট, যার গ্রামের, যে গ্রাম্য মানে গ্রামীণ, আর যার কাছ, যে জঙ্গলের কাছে তার বাড়ি, জঙ্গলের সঙ্গে যার পরিচয় বেশি, তারপর সে জামা কাপড়ও পরেছে জঙ্গলিদের মতো, আর তার চুলগুলো মোটা কোঁকড়ানো। এত সব নেগেটিভিটির মধ্যেও কবি লাস্টে বলছেন কি, এত সব নেগেটিভ জিনিসের মধ্যেও মেয়েটা কিন্তু ছিল সুন্দর। কেন না, বলছে তার চোখ জোড়া ছিল সুন্দর, আর আরো সুন্দর ছিল তার সৌন্দর্য। হার আইজ ওয়ার ফেয়ার, তার চোখগুলো ছিল সুন্দর। অ্যান্ড ভেরি ফেয়ার হার বিউটি, আরো সুন্দর ছিল তার সৌন্দর্য। মেক মি গ্ল্যাড, যেটা আমাকে খুশি করে দিল। মানে কবি সাক্ষাৎ করেছে তার কারণ মেয়েটা ছোট, বাচ্চা, আর যথেষ্ট সুন্দর। ঠিক আছে? নেক্সট স্ট্যান্জা। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, লিটল মেড, হাউ মেনি মে ইউ বি? ছোট্ট সোনা, কয় ভাই বোন তোমরা হবে? সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, ভাই এবং বোন। লিটল মেড, ছোট্ট বাছা। হাউ মেনি, কতগুলো? মে ইউ বি, তোমরা হবে। ঠিক আছে? মানে বলছে তোমরা কত ভাই বোন হবে? হাউ মেনি, কত, কতজন? 7 in all, 7 জন আমরা সবাই। she said, সে বলল। অ্যান্ড ওয়ান্ডারিং, এবং অবাক হয়ে তাকিয়ে রইল, অবাক হয়ে তাকালো, লুক অ্যাট মি, আমার দিকে। মানে যখনই সে প্রশ্নটা করলো কবি যে তোমরা কয় ভাই বোন বাবু, তখন মেয়েটা অবাক হয়ে তার দিয়ে তাকিয়ে কি বললো? কতজন? 7 জন আমরা সবাই। আর কবির দিকেই তাকিয়ে রইল। ঠিক আছে? তারপরের স্ট্যান্ডায়, অ্যান্ড হোয়াট আর দে, আই প্রে ইউ টেল, সরি, অ্যান্ড হোয়ার আর দে, আই প্রে ইউ টেল, এবং তারা এখন কোথায়? আমি অনুরোধ করছি তুমি বলো। শি আনসার্ড, সে উত্তর দিল, 7 আর উই, 7 জন আমরা সকলে। অ্যান্ড 2 of us, আমাদের 2 জন। অ্যাট কর্নওয়ে ডোয়েল, 2 জন বাস করে কর্নওয়েতে। অ্যান্ড 2 আর গন টু সি, 2 জন চলে গেছে সমুদ্র যাত্রায়। 2 of us in the churchyard lie, 2 জন আমাদের শুয়ে আছে চার্চইয়ার্ডে। চার্চইয়ার্ড মানে চার্চের পেছনে যে ছোট কবরস্থানটা হয় তাকে বলা হয় চার্চইয়ার্ড। মানে এখানে মানে চার্চইয়ার্ডের আসল মানে হচ্ছে যে চার্চের পেছনে যে ছোট কবরস্থানটা থাকে তাকে বলা হয়, কিন্তু এখানে বাচ্চা মেয়েটার কাছে চার্চইয়ার্ড মানে হচ্ছে চার্চের বাগান। তো 2 of us in the churchyard lie মানে আমাদের 2 জন চার্চের বাগানে শুয়ে আছে। মাই সিস্টার, আমার বোন, অ্যান্ড মাই ব্রাদার, এবং আমার ভাই।
অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ, এবং সেই চার্চের বাগানের কুঁড়ে ঘরে আমি ডোয়েল বাস করি, নিয়ার দেম তাদের কাছে, উইথ মাই মাদার আমার মায়ের সাথে। তো এখানে মেয়েটা তাকে 7 জনের হিসাব দিল যে কিভাবে তারা 7 জন হচ্ছে। কিভাবে না, বলল তারা 7 জন যে হচ্ছে, 2 জন তাদের সঙ্গে এখানে বসবাস করে না, 2 জন বসবাস করে কনওয়েতে। কনওয়ে একটা জায়গার নাম, সেখানে বসবাস করে। আর আরও 2 জন চলে গেছে সমুদ্র যাত্রায়, সমুদ্রে চলে গেছে। টু আর গন টু সি মানে 2 জন সমুদ্রে গেছে, মানে সমুদ্রে যাত্রায় গেছে, হতে পারে ব্যবসা বাণিজ্য বা কোনো কার্যে, কিন্তু সমুদ্রে গেছে। আর যে 2 জন, যেগুলো সবচেয়ে শকিং এই কবিতায়, বলছি যেই 2 জন তার ভাই আর বোন শুয়ে আছে কোথায়, চার্চের বাগানে। আর সেই চার্চের বাগানের সামনেই এই 7ম ছেলেটা, মানে সে মেয়েটা বাস করে তার মায়ের সঙ্গে একটা ছোট্ট কুঁড়ে ঘরে। ঠিক আছে, মানে কত সিম্পলি এখানে বাচ্চা মেয়েটা বলে দিচ্ছে যে আমার এক ভাই আর এক বোন চার্চের বাগানে শুয়ে আছে। জাস্ট লুক অ্যাট হার সিম্পলিসিটি, মানে কত ইনোসেন্ট সে, কত সরল মনের সে। নেক্সট স্ট্যান্জায় যাচ্ছি। এবার কবির মনে প্রশ্ন জাগলো। কেন না, কবিকে বলা হলো যে তারা 7 জন, কিন্তু কবি দেখতে পাচ্ছে, কবি স্পষ্ট বুঝতে পারছে যে যারা চার্চের বাগানে শুয়ে আছে তারা কিন্তু জীবিত নয়, তারা মৃত। তো এটাই কনক্লুড করার জন্য, এটাই আবার ক্ল্যারিফাই করার জন্য, জাস্ট মানে ঝালিয়ে নেওয়ার জন্য যে আমি ঠিক শুনলাম তো, সেটার জন্য সে মানে শোনার পর সে মেয়েটাকে, প্রথমে তো অবাক হলো কবি, তারপর শোনার পর সে মেয়েটাকে এবার বোঝানোর চেষ্টা করছে। ফার্স্ট অ্যাটেম্প দেখো, বলছে ইউ সে দ্য টু অ্যাট কর্নওয়ে ডোয়েল, তুমি বললে 2 জন কর্নওয়েতে বাস করে, অ্যান্ড 2 আর গন টু সি, এবং 2 জন চলে গেছে সমুদ্রে। ইয়েট এ আর 7, তা সত্ত্বেও তোমরা 7 জন। আই প্রে ইউ টেল, আমি অনুরোধ করছি তুমি বলো, সুইট মেড, প্রিয় ছোট্ট বাবু বা ছোট্ট বাছা, হাউ দিস মে বি, এটা কি করে হয়, এটা কি করে হবে। মানে দেখো, কবি ওকে সিম্পলি বলতে চাইছে যে যারা চার্চিয়ার্ডে শুয়ে আছে তারা বেঁচে নেই, সেজন্য ওদেরকে কবি গুনছে না। যখনই বলছে যে তারা ভাই বোন, যখন 7 উত্তরটা পেয়েছে, তখন বলছে তুমি বললে যে 2 জন কর্নওয়েতে থাকে, 2 জন সমুদ্রে গেছে, আর তা সত্ত্বেও তোমরা 7 জন, আমাকে একটুকু বুঝিয়ে দাও যে এটা কি করে সম্ভব। মানে প্রথমে তো বোঝানোর চেষ্টা করলো, ফার্স্ট অ্যাটেম্প। এবার দেখো মেয়েটা উত্তর দেবে। নেক্সট স্ট্যান্জা, দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই, তখন সেই ছোট্ট মেয়েটা উত্তর দিল, 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই, 7 ছেলে মেয়ে আমরা, 2 অফ আস, আমাদের 2 জন, ইন দ্য চার্চইয়ার্ড লাই, চার্চের বাগানে শুয়ে আছে, বিনিথ দ্য চার্চইয়ার্ড ট্রি, সেই চার্চের বাগানে যে গাছটা আছে তার নিচে। মানে যখনই কবি ওকে জিজ্ঞেস করলো যে এই সত্ত্বেও তোমরা এই সত্ত্বেও তোমরা 7 জন কি করে, আমাকে একটু বুঝিয়ে দাও, তখন সেই মেয়েটা উত্তর দিল যে আমরা 7 জন, 2 জন আমাদের চার্চের বাগানে ওই চার্চের বাগানের গাছটার নিচে শুয়ে আছে, ওদের 2 জনকে কাউন্ট করলে আমরা 7 জনই হচ্ছি। এবার কবি একটু মানে কি বলবো, মানে ওকে ডাইরেক্টলি বলতে পারো, সরি ইনডাইরেক্টলি ওকে বোঝানোর চেষ্টা করছে যে চার্চে যে 2 জন আছে তারা মৃত, ঠিক আছে, আর ওকে ওই 2 জনকে বাদ দিয়ে বলতে চাইছে যে তোমরা মাত্র 5 জন, বোঝানোর চেষ্টা করছে। নেক্সট অ্যান্সার দেখো,
ইউ রান অ্যাবাউট, তুমি দৌড়ে বেড়াতে পারো, তুমি দৌড়ে বেড়াও। মাই লিটল মেড, ছোট্ট সোনা। ইয়োর লিমস, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো, দে আর অ্যালাইভ, সেগুলো জীবন্ত আছে, সেগুলোই প্রাণ আছে। ইফ টু আর ইন দ্য চার্চিয়ার্ড লেড, যদি দুজন চার্চের বাগানে শুয়ে থাকে, দেন ইয়ে আর অনলি ফাইভ, তোমরা হলে পাঁচজন। মানে কবি সিম্পলি বোঝাতে চাইছে যে দেখো, তুমি দৌড়ে ছুটে বেড়াতে পারো, কাজ করতে পারো, তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সচল এবং প্রাণ আছে, জীবন্ত। যারা চার্চের বাগানে শুয়ে আছে তারা তো কেবল শুয়ে আছে, তারা অঙ্গ প্রত্যঙ্গগুলো তার নড়াচড়া করে না। নড়াচড়া যেহেতু করে না, তার মানে তাদের তুমি কেন গুনছো? তোমরা মাত্র পাঁচজন হলে তাহলে। ইয়েট ইয়ে আর অনলি ফাইভ, দেন ইয়ে আর অনলি ফাইভ, সেই জন্য তোমরা হলে মাত্র পাঁচজন। এবার মেয়েটা উত্তর দেবে একটা আলাদা রকমের। দেয়ার গ্রেভস আর গ্রিন, তাদের কবরগুলো সবুজ। দে মে বি সিন, সেটা দেখা যাবে, যেটা হয়তো দেখা যাবে। দ্য লিটল মেড রিপ্লাই, ছোট্ট মেয়েটা উত্তর দিল, 12 স্টেপস, 12 পা, অর মোর, বা তারও বেশি, ফ্রম মাই মাদার্স ডোর, আমার মায়ের দরজা থেকে, অ্যান্ড দে, এবং তারা, আর সাইড বাই সাইড, তারা পাশাপাশি আছে। ছোট্ট মেয়েটা কি উত্তর দিল? ছোট্ট মেয়েটা উত্তর দিল যে তাদের কবরগুলো, দেয়ার গ্রেভস, তাদের কবরগুলো, আর গ্রিন, এখন হলো সবুজ। মানে তাদের কবরগুলো সবুজ। সবুজ বলতে এখানে সবুজ রঙের ঘাসকে বোঝাতে চেয়েছে মেয়েটা, কিন্তু এখানে সবুজ রং বলতে সবুজ, সতেজ বা প্রাণবন্ত কবরকে বোঝানো হয়েছে ইনডাইরেক্টলি, রূপক হিসাবে। মানে মেয়েটা এখানে বলেছে সবুজ ঘাসকে, কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে সবুজটাকে রূপক হিসাবে ব্যবহার করেছেন, যার আড়ালে আমাদের বোঝাতে চাইছে যে মেয়েটা বলতে চাইছে যে কবরে থাকা যে ওই দুজন এখনো বেঁচে আছে, তাদের তুমি কেন গুনছো না মিস্টার? বলছে দেয়ার গ্রেভস আর গ্রিন, তাদের এই যে কবরগুলো সবুজ আছে। দে মে বি সিন, তাদেরকে হয়তো দেখা যাবে। 12 স্টেপস অর মোর, 12 বা তার বেশি পা দূরে, ফ্রম মাই মাদার্স ডোর, আমার মায়ের দরজা থেকে, অ্যান্ড দে আর সাইড বাই সাইড, এবং তারা পাশাপাশি শুয়ে আছে। বুঝতে পারলে? এবার এবার কবি একটুকু রেগে গেলেন, একটুকু রাখতে শুরু করেছেন। মানে দেখো, প্রথম দুটো প্যারা যদি আমরা নোট করি যেখানে ও কোশ্চেন করেছিল, সেখানে দেখবে এই যেমন দেখো ফিফথ, বোধ হয় ফিফথ প্যারায় যখন প্রথম প্রশ্ন করেছে যে তোমরা কিভাবে সাতজন, তখন বলেছেন দেখো, আই প্রে ইউ টেল, আমি তোমাকে অনুরোধ করছি। এবার তারপরের এক প্যারা বাদ দিয়ে সেভেন্থ প্যারায় যদি আমরা দেখি, ওখানেও বলেছে আই প্রে ইউ টেল, আমি তোমাকে অনুরোধ করছি। তারপরে যখন বললেন মাই লিটল মেড, ছোট্ট বাছা, মানে তখনও স্টিল বোঝার চেষ্টা করছেন, কিন্তু এবারে দুবারই যখন তার বোঝানোটা ব্যর্থ হলো, তখন একটুকু সে ডাইরেক্টলি অ্যাপ্রোচ করার চেষ্টা করলো। একটুকু রাগান্বিত হয়েছেন, একটু রেগেছেন এবং ডাইরেক্ট অ্যাপ্রোচের চেষ্টা করলো। কি বলছে দেখো নেক্সট স্ট্যান্জায়, হাউ মেনি আর ইউ দেন, তাহলে তোমরা কতজন হচ্ছ? আই সেড, আমি বললাম। ইফ দে টু আর ইন হেভেন, যদি তারা দুজন স্বর্গে চলে গেছে, তাহলে তোমরা কতজন হচ্ছ? মানে কবি এখানে ডাইরেক্টলি বোঝাতে চাইছে যে কবরস্থানে যে দুজন শুয়ে আছে তারা মারা গেছে, তারা স্বর্গ লাভ করেছে। সেজন্য বলছে হাউ মেনি আর ইউ দেন, সেড আই, ইফ দে টু আর ইন হেভেন, তারা দুজন যদি স্বর্গে চলে যায় তাহলে তোমরা কতজন হচ্ছ? আমি বললাম। এখন দেখো কোনো প্রেটে নেই। কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই,
শীঘ্রই উত্তর দিল সেই ছোট্ট মেয়েটা, ও মাস্টার, ও বাবা, ও বাবু, উই আর 7, আমরা 7 জন। এবার কবি একটু ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছেন। কবি এবার ডাইরেক্টলি আর ভিগোরাসলি বোঝার চেষ্টা করছেন, জোরে জোরেই সজোরেই বলে ওকে বোঝানোর চেষ্টা করবেন যে ওরা দুজন মৃত, আর ডাইরেক্টলি বলবেন। দেখো পরের স্ট্যান্ডায়, বাট দে আর ডেড, কিন্তু তারা মৃত। দোজ টু, ওই দুজন, আর ডেড, মরে গেছে। দেয়ার স্পিরিটস, তাদের আত্মাগুলো, আর ইন হেভেন, চলে গেছে স্বর্গে। এবার দেখো নিচে বলেছে কি, ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, এটা মনে হচ্ছিল শব্দগুলো যেন ছুঁড়ে দিচ্ছি, মানে মেয়েটার দিকে সে শব্দগুলা ছুঁড়ে দিচ্ছি। একটা জিনিস নোটিস করবে, শব্দ যখন আমরা মুখ দিয়ে বলি, মুখ দিয়ে তো আর শব্দ ছোড়া যায় না, আমরা তো মুখ দিয়ে শব্দ বলি, কিন্তু এখানে বলছে শব্দগুলো ছোড়া হচ্ছে, তার মানে যে যখনই শব্দগুলো বলা হচ্ছে তখন বল প্রয়োগ করে বলা হচ্ছে, অর্থাৎ যখন কথাটা বলছে জোরে জোরে বলছে। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, এটার মানে এটাই যে সে এখন রেগে জোরে জোরে বলছে। ফর স্টিল, তা সত্ত্বেও, দ্য লিটল মেড, সেই ছোট্ট মেয়েটা, উড হ্যাভ হার উইল, তার নিজের উত্তরে, নিজের ইচ্ছায়, নিজের কথায় টিকে রইল। অ্যান্ড সে, এবং বলল, নে, না, উই আর 7, আমরা 7 জন। তো এই কবিতাটার মধ্যে আমরা কি দেখলাম? কবিতাটার মধ্যে যা দেখার সেটা কিন্তু আমরা প্রথম 4 লাইনেই আমরা আন্দাজ করে নিয়েছিলাম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রথম 4 লাইনেই বলে দিয়েছিল যে বাচ্চা ছেলেরা কতটা সিম্পল হয়, বাচ্চা ছেলেরা কতটা সাধারণ মনের হয়, এবং এটা বাস্তবেও সত্যি। বাচ্চা ছেলেরা সাধারণত সেই সব কথাতেই বিশ্বাস করে যেগুলো তারা চোখে দেখে এবং যেগুলো তাদের বড়রা গাইড করে দেয় বা বড়রা বলে দেয়। সেটা তারা হয়তো একবারও টেস্ট করে দেখে না। যেমন একটা সিম্পল উদাহরণ আমি বলে বোঝানোর চেষ্টা করছি। অনেক সময় আমরা ছোটবেলায় বাচ্চাদের আইসক্রিম বা পপসিকল খেতে বারণ করার জন্য অনেক সময় এই কথাটা আমরা প্রায়ই বলে থাকতাম যে তোমরা আইসক্রিম খেও না। আইসক্রিমের যে ওই পপসিকলসগুলো ড্রেনের জল দিয়ে তৈরি করা হয় বা খারাপ জল দিয়ে তৈরি করা হয়, খেলে নাকি পেটে এই জিনিস হবে। তো এই যে এই ভয় দেখানোটা, এটা কিন্তু তারা স্টিল টু অ্যাডাল্ট তারা কিন্তু বিশ্বাস করে থাকে। যতদিন তাদের সেই বোধটা না জন্মায় ততদিন তারা কিন্তু স্টিল এই কনসেপ্টটাই বিশ্বাস করে যে জানিস আমাকে অমুক দাদা বলেছে বা আমাকে অমুক বলেছে, আমার মা বলেছে বা আমার বাবা বলেছে যে এই যে আইসক্রিমের যে প্যাকেটগুলো সেইগুলোতে ড্রেনের জল ভরা থাকে। এটা কিন্তু পুরোটাই একটা হোক্স, যেটা তুমি নিজে ক্রিয়েট করেছো। কিন্তু বাচ্চারা এতটা সিম্পল, তারা হোক্স বোঝে না, তারা কোনো জিনিসের আড়ালে কি চলছে, রূপক কি জিনিস তারা বোঝে না। ওরা জাস্ট বোঝে সিম্পলি সব কিছুকে অ্যাকসেপ্ট করা। এখানে বাচ্চার সিম্পলিসিটিটাকেই প্রতিবার তুলে ধরা হয়েছে। কবি এখানে অ্যাট লাস্ট ব্যর্থ হয়েছে এটা বোঝাতে যে তারা আর 7 জন নেই, তাদের 2 জন, তার ভাই এবং বোন, তার যারা চার্চিয়ার্ডে শুয়ে আছে তারা অলরেডি মারা গেছে। কিন্তু তার মা যে মানে একটু কল্পনাপ্রবণ বা ভাবনায় বয়ে যাওয়ার জন্য সেই গ্রেভের সামনে দাঁড়িয়ে বলেছে হয়তো কোনো এক সময় তার মেয়েকে যে এই দেখ এই তোর ভাই আর এই তোর বোন, তারা এখানে শুয়ে আছে। ওই মেয়েটা তার মায়ের কথার একটুও খেলাপ করেনি। ও কিন্তু স্টিল বিশ্বাস করে যে তার ভাই আর তার বোন ওখানে শুয়ে আছে। তাই যখন সে কাউন্ট করতে যায় তখন সে সবাইকে কাউন্ট করছে, ইভেন দোজ টু আর ডেড। ঠিক আছে?
ওয়ার্ড মিনিংগুলোর যদি কথা বলি তো লাস্টে অনেকগুলোই ওয়ার্ডস দেওয়া আছে, যেমন ক্লাস্টার্ড। ক্লাস্টার্ড মানে ঘিরে থাকা। রুরাল, রাস্টিক মানে হচ্ছে রুরাল মানে গ্রামীণ। ড্রেসড, ক্ল্যাড। ক্ল্যাড মানে হচ্ছে ড্রেসড মানে পরা, পরে থাকা। মেড মানে হচ্ছে গার্ল। মেড মানে বিশেষত সেই সমস্ত মেয়েদের বলা হয় যারা ঘরে ঝি বা চাকরের কাজ করে। কর্নওয়ে একটা জায়গার নাম, আগেই বললাম। গ্রেভস মানে হচ্ছে কবরস্থান। ডোয়েল মানে বাস করা। স্পিরিটস মানে আত্মা। আর নে মানে হচ্ছে নো। আর ইয়ে মানে হচ্ছে ইউ। ঠিক আছে? সো আই এন্ড টুডেস ক্লাস। যদি কারো কোনো কোয়েরিজ বা কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্টে বলো, অ্যান্ড আই উইল ট্রাই টু অ্যান্সার দেম অল as per me. ঠিক আছে? Till then, sayonara.